অবশেষে এসএসকে এমএসকে শিক্ষকদের সমস্যা মিটল। মঙ্গলবার বিকেলেই রাজ্য শিক্ষা মুক্ত মঞ্চের পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই পার্থবাবু এদিন তাদের জানিয়ে দেন এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার জন্য নির্দিষ্ট ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থ দফতরেও। এছাড়াও শিক্ষকদের বেতন বৃদ্ধি একটা নতুন স্ল্যাব কীভাবে তৈরি করা যায় তা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। সঙ্গে শিক্ষকদের শিক্ষা দফতরের অন্তর্ভুক্তিকরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তার জন্য প্রয়োজনীয় ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরেও। আমি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম। আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা 8 জনের প্রতিনিধি দল মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ মহাশয়ের সঙ্গে দেখা করলাম এবং উনি আমাদেরকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় দিলেন, মন দিয়ে সমস্ত কথা শুনলেন এবং প্রথমত আমাদের কতগুলো দাবি ছিল। সেই দাবি যেমন এসএসকে এমএসকে আন্দোলন হয়েছিল বেতন বৃদ্ধি এবং শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্তির জন্য, যেটা আপনারা জানেন 1 তারিখ থেকে 7 দিন ধরে এখানে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলেছিল। সেখানে আমাদের রাজ্য সরকার আশ্বাস দিয়েছিলেন যে মাইনে বাড়বে এবং রাজ্যপালও হস্তক্ষেপ করেছিলেন। এমতো অবস্থায় আজকের আন্দোলনের 14 দিনের মাথায় আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করি। দেখা করার পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে ফাইল অর্থ দপ্তরে পাঠিয়ে দিয়েছেন এবং আপনাদের মাইনে নিশ্চিতভাবে বাড়ছে। তার প্রমাণও আমরা কিছুটা পেয়েছি, যেহেতু নির্বাচন বিধি চলছে সেই জায়গাটা আমরা আপনাদের কাছে পরিষ্কার করে বলতে পারছি না। এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজারদেরকে শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করার বিষয়ে, সেই বিষয়টাও পজিটিভভাবে এগিয়েছে। 2 নম্বর, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে যে প্রাথমিক শিক্ষকদের যে অবৈধভাবে বদলি করা হয়েছে দূরবর্তী জেলায় 300 থেকে 400 কিলোমিটার, সেই জায়গা থেকে আমাদের যে শিক্ষক ঐক্য মঞ্চের সভাপতি সুজিত দাস এবং সহ সম্পাদক বিশ্বজিৎ সর্দার এবং আরেকজন সম্পাদক আছেন আমজেদ আলী, এদের যে ট্রান্সফার আছে সেই ট্রান্সফারটাকে আমরা আটকাবার জন্য চেষ্টা করেছিলাম এবং আরও যাদের অবৈধ ট্রান্সফার হয়েছে সেই আটকাবার চেষ্টা করেছিলাম। উনি আশ্বস্ত করেছেন, আমরা তাতে সন্তুষ্ট। 2 নম্বর, যে আপনারা জানেন এনআইএসের যে কর্তৃপক্ষ তারা তুগলুকি সিদ্ধান্ত নিয়েছেন যে 50% না হলে তাদের সার্টিফিকেট দেওয়া হবে না, অর্থাৎ ডিএলএড সার্টিফিকেট দেওয়া হবে না। সেই জায়গা থেকে শিক্ষামন্ত্রীর গোচরে আমরা বিষয়টা আনি শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে। উনি বললেন যেহেতু রাজ্যের অবস্থান যে 50% অর গ্র্যাজুয়েট, সুতরাং সেই অবস্থান রাজ্য বজায় রেখেছে এবং এনআইএস কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রীর বা রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি করা হয়েছে। সুতরাং আপনারা 50% হলো কি না হলো এটা নিয়ে কোনো রকম উদ্বিগ্নতার কোনো কারণ নেই। 2, আপার প্রাইমারি নিয়োগ যাতে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে হয় সেই বিষয়টা আমরা দেখেছি। টেট পরীক্ষা গত 1.5 বছর ধরে ফর্ম ফিল আপ হয়েছে অথচ পরীক্ষা নেয়নি, সেই বিষয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছি এবং উনি বললেন যে ইলেকশনের পরে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন। তারপরে এনআইএসের যে কেসটা 26 তারিখে আছে হাইকোর্টে এবং তাদের 31শে মার্চ পর্যন্ত কমপ্লিট করার কথা, সেই বিষয়টাও শিক্ষামন্ত্রীর গোচরে এনেছি। উনিও সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব করা যায় শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে সেই বিষয়টা উনি দেখবেন বলেছেন। সুতরাং আজকের আমি সুজিত দাস, পরিতোষ ঘোষাল, ছবি দি, আরতি দি, শাশ্বত, বিশ্বজিৎ, যারা এসেছি তারা প্রত্যেককে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়েছি শিক্ষক স্বার্থে, যে আমাদের যে আন্দোলন শিক্ষক এবং শিক্ষার স্বার্থে ঐক্যমঞ্চ ধারাবাহিকভাবে করছে সেই আন্দোলনের সাফল্যের দিকে যাচ্ছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে যেহেতু নির্বাচন পর্ব চলছে তাই আমরা প্রত্যেকটা জেলায় একদিন করে মিটিংয়ে যাব, সাংগঠনিক কাজটা করে নেব আগামী কর্মসূচি নেওয়ার জন্যে এবং নিশ্চিতভাবে ইলেকশনের পরে আপনাদের যা দাবি সেই দাবি মান্যতা